আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এজন্য নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ১৯৯১ সংশোধন করে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংশোধিত আইন কমিশনের কার্যক্রম আরও গতিশীল করবে এবং কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করবে। আগে কোনো কর্মকর্তা গ্রহণযোগ্য কারণ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ৫,০০০ টাকা জরিমানার বিধান ছিল। নতুন আইনে সেই জরিমানা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা। নির্বাচনী দায়িত্বে অসদাচরণ করলে আগে ৬ মাসে কারাদণ্ড বা ২,০০০ টাকা জরিমানা করা হলেও নতুন আইনে তা বাড়িয়ে করা হয়েছে ন্যূনতম ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা ২০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। সংশোধিত আইনে অসদাচরণের সংজ্ঞায় যুক্ত হয়েছে কমিশন বা রিটার্নিং কর্মকর্তার আদেশ অমান্য, আইন ইচ্ছাকৃত লঙ্ঘন এবং দায়িত্বে অবহেলা। সভায় ১২১টি সংস্কার প্রস্তাবের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়। এর মধ্যে ২৪টি সংস্কার বাস্তবায়িত, ১৪টি আংশিক বাস্তবায়িত এবং বাকিগুলো বাস্তবায়নের পথে রয়েছে। আগামী মাসের মধ্যে সব সংস্কার সংকলন বুকলেট আকারে প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।